এই বর্ডারটাকে তারা সিল করে দিয়েছে, এই বর্ডারটা তারা আটকে দিয়েছে, তারা সামনে যেতে দেবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ বাবা আল্লাহর বান্দা, তোমরা কারা, তোমাদের পরিচয় একবার বলো। এ সময় বর্ডারে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীরা বলেছিল, আমরা আর অন্য কেউ নয়, আমরা হলাম ইয়াজিদ কর্তৃক সেনাবাহিনী, আমরা হলাম ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে প্রেরিত সেনাবাহিনী। কি ব্যাপার, এই ইরাক সীমান্তের বর্ডারে তোমরা কেন? ওরা এ সময় জানিয়ে বলেছিল, আমরা আপনাকে গতিরোধ করার জন্য, আপনি যাতে কুফার জমিনে প্রবেশ করতে না পারেন, এ কারণে আপনার রাস্তা আটকে দেওয়ার জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো একা একা যাই না, নিজের ইচ্ছায় যাই না, তানার কাছে যতগুলো চিঠি ছিল, এই চিঠিগুলো হুজুর দেখাতে লাগলেন আর বলতে লাগলেন, কুফার জনগণেরা একটা নয়, দুটো নয়, 150 খানা আমায় চিঠি দিয়েছিল আমার হাতে হাত দিয়ে বায়াত হবে বলে। এই জন্য তাদের মনের ইচ্ছা পূরণের জন্য আমি আমার পরিবার বর্গকে নিয়ে ইরাকের কুফার জমিনে যাই, রাস্তাটা তোমরা ছেড়ে দাও। ওরা বলেছিল, হুসাইন না না না, রাস্তাটা ছাড়া যাবে না, ইয়াজিদের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে, বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন বলেন, কার নামে বায়াত গ্রহণ করব? ওরা তখন পরিষ্কার ভাবে জানিয়ে দিল, আপনি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করুন, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার রাজ্যপাল বলে মেনে নেওয়া লাগবে, আর গোটা আরব ভূখণ্ডের খলিফা হলেন ইয়াজিদ, এটা আপনি মেনে নিয়ে বায়াত যদি গ্রহণ করেন তবেই আপনার জন্য সীমান্তের বর্ডার খুলে দেয়া হবে, তা না হলে আপনাকে আমরা আটকে দেব, সামনে যেতে দেব না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা যে গদিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, উমারে ফারুক, উসমানে গানি, আমার আব্বাজান আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বসেছিলেন, এ গদিতে ইয়াজিদ বসে এই চেয়ারটাকে কলঙ্কিত করবে, না না না, এটা আমি কোনো মতেই হতে দিতে পারি না। ইয়াজিদ হলো পাপাচার, ইয়াজিদ হলো মদ পানকারী, ইয়াজিদের চরিত্রে হাজারো কলঙ্কের দাগ, যে কাবা বাইতুল্লাহর গিলাফে আগুন লাগাতে পারে, মদিনার মসজিদে তালা ঝোলাতে পারে, এমন একজন ব্যক্তিকে আমরা খলিফা বলে মানি না। আমি ইমাম হুসাইন, আমি তো তাকে খলিফা বলে মানি না। এ সময় সেনাবাহিনীরা বলেছিল, ও হুজুরে হযরত হুসাইন, আপনি যতক্ষণ ইয়াজিদকে খলিফা বলে না মানবেন, আপনাকে আমরা এক পাও আগাতে দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শুনে রাখো, আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকা অবস্থায় ইয়াজিদকে খলিফা বলে আমি মানি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত জিহাদ তো সেটা শাসকের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করা, এটা হলো প্রকৃত জিহাদ, শাসকের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করা। ইমাম হুসাইন দেখলেন এরা যখন আমায় রাস্তা আটকে দিল, হুজুর বললেন, আমার 3টে তাহলে শর্ত মানো, এই 3টে শর্তে যে কোনো একটা তোমরা মেনে নাও। কি কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমাকে হয় মক্কাতুল মুকাররমা নাই মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে দাও, আর তা যদি না হয় আমাকে কোন একটা দেশে যেতে দাও, সাধারণ জনগণের মতো আমি সাধারণভাবে জীবন যাপন করব, এটা অন্তত মানো। ওরা এটাও মানলো না, ওরা বলল আমরা এটা মানলাম না। ইমাম হুসাইন বললেন, তাহলে আমার 3 নম্বর শর্ত হলো, আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে চলো, যা বলার আমি ওখানে গিয়ে বলবো। ওরা এটাও মানলো না, ওদের দাবি হলো এখানেই বায়াত নিতে হবে, তারপরে আপনার যে কোনো কথা আমরা মানতে পারবো। ইমাম হুসাইন বললেন, আমি ইয়াজিদের নামে আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কোনোভাবে খলিফা বলে তাকে মানি না।
এরা বলল তাহলে আপনার সামনে দুটো রাস্তা, হয় হয় আপনাকে ইয়াজিদকে খলিফা বলে মানবেন, আর তা না হলে আমাদের বিরুদ্ধে লড়াই করবেন। ইমাম হুসাইন বললেন লড়াই করতে আমি প্রস্তুত, যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত, কিন্তু ইয়াজিদকে খলিফা বলে আমার মানার কোন রকম ইচ্ছা এবং মানসিকতা নাই, আর আমি জীবনে এটা মানতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ সময় ওরা বলল তাহলে যুদ্ধের জন্য তৈরি হন। ইমাম হুসাইনের শিবিরে এই সময় কিন্তু পানির অভাব ঘটেছিল। তার কাছে পানি যা ছিল মস্কে করে এনেছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, মক্কাতুল মুকাররমা থেকে, পানিগুলি সব শেষ হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন আশপাশে কোনো পানিও নাই। এই অবস্থায় তিনি এই ময়দানে কয়েকদিন কাটালেন। পরিশেষে আমর বিন সাদের নেতৃত্বে আরো 1000-এর এক বিরাট বাহিনী আসলো। এরপরে হোরের নেতৃত্বে 5000-এর আরো এক বিরাট বাহিনী আসলো। আসার পরে তারা সবাই ইমাম হুসাইনের বিরুদ্ধে এসে লড়াই করার জন্য। ইমাম হুসাইন বলছে আমি তো মাত্র 72 জন, তাও সেনাবাহিনী সবাই নয়, আমার পরিবার বর্গের মাসুম বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা, আর আমার সঙ্গে তোমরা লড়াই করার জন্য এত হাজারে হাজারে সেনাবাহিনী। এ সময় ওদের ভিতর একজন লোক ছিল, লোকটার নাম হলো হাওয়াত বা হোর। সে বলছে হুজুর আমি আপনাকে গোপনে একটা কথা বলবো, আমি যদিও ইয়াজিদের সেনাবাহিনী, কিন্তু মনে মনে আমি আপনাকে বড় ভালোবাসি। ইমাম হুসাইনকে একটু সাইডে ডেকে নিয়ে গিয়ে বলেন হুজুর এক কাজ করুন, এই ইয়াজিদের সেনাবাহিনীরা রাতের বেলা যখন ঘুমিয়ে পড়বে, আপনি আপনার পরিবার বর্গের মাসুম বাচ্চা মহিলাদের তুলে তাবু নিয়ে আপনি মদিনার দিকে রওনা দেবেন। সকাল হয়ে যাবে আর আপনাকে খুঁজে পাবো না। আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে বলবো যে আমরা লড়াই করার জন্য ওখানে হাজির হয়েছিলাম, ইমাম হুসাইন বাহিনী তারা তাবু গড়েছিল, রাতের বেলা আমার সেনাবাহিনী যখন ঘুমিয়ে গিয়েছিল, ইমাম হুসাইন বাহিনী কোন জায়গায় কখন কোন সময়ে তাবু তুলে মদিনাতুল মুনাওয়ারা বা মক্কাতুল মুকাররমায় চলে গিয়েছে আমরা তা জানি না। তাহলে আমাদেরও দোষ হবে না, আর আপনি এখান থেকে চলে যাবেন মানে আপনারও কোন রকম ক্ষয়ক্ষতি হবে না, আপনাকেও যুদ্ধ করতে হবে না। তাহলে আপনারও লাভ আমাদেরও লাভ, দুই জায়গায় সুবিধা হবে। একটু চিন্তা ভাবনা করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ঠিক আছে আমি আমার পরিবার বর্গের সঙ্গে আলোচনা করি। উনি আলোচনা করলেন, পরিবার বর্গের সবাই বললেন হুজুর ঠিকই আছে, আমরা তো লড়াই করার জন্য আসেনি, আমরা কুফার মানুষের চিঠি পেয়ে আপনি বায়াত করানোর জন্য যাচ্ছিলেন। ওরা যখন আপনার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে শহীদ করে দিয়েছে এই খবরটা আমরা পেয়ে গেছি, এবং ইরাক সীমান্তে আমাদের আটকে দেওয়া হয়েছে, আমরা না গিয়ে আমরা আজকে রাতের বেলায় মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যাব। সিদ্ধান্ত পুরো রেডি। ইমাম হুসাইন বললেন একজন লোককে, তার কাফেলার একজন লোক, ওনার নাম হলো নাকিব বিন আব্দুল্লাহ, বলেন এ নাকিব বিন আব্দুল্লাহ রাতের বেলায় তুমি রাস্তা দেখাবে আর আমি কাফেলার পিছনে পিছনে চলবো, এখান থেকে সোজা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। নাকিব বিন আব্দুল্লাহ রাস্তা দেখানোর জন্য তিনি সামনে আছেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এ নাকিব বিন আব্দুল্লাহ রাস্তা দেখিয়ে দেখিয়ে তিনি চলছেন। কাফেলার মানুষজনেরা রাতের বেলা তাবুটা তুলে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। ইয়াজিদের সেনাবাহিনীরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা রাতের বেলা তারা যখন ঘুমিয়ে পড়ল, এ তাবুটা তুলে মদিনা অভিমুখে যাত্রা করেছেন। 1-1.5 ঘন্টা রাস্তা চলার পর নাকিব বিন আব্দুল্লাহ বলতে লাগলেন ও হুজুরে হযরত ইমাম হুসাইন, আমার মনে হয় রাস্তাটা কেমন যেন গুলিয়ে গেল, আমি রাস্তাটা বুঝতে পারি না, কোন দিকে মদিনা কোন দিকে মক্কাতুল মুকাররমা আমি তা ঠিক করতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এ বাবা নাকিব বিন আব্দুল্লাহ, এই রাস্তা দিয়ে তুমি একাধিকবার এসেছো, আজকে রাতের বেলা তুমি কেমন করে রাস্তাটা ভুলে গেলে?
নাকিব বিন আব্দুল্লাহ বলেন, হুজুর আমি সেটাই তো চিন্তা করি, লোকেশন বুঝতে পারি না কোন দিকে মদিনা। সারা রাত রাস্তা চলতে 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 ফজরের সময় এমন এক জায়গায় এসে পৌঁছে গেলেন, যে জায়গায় আসার পর ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক নামাজের জন্য নির্ধারিত সময়টাকে ফরজ করে দিয়েছেন প্রতিটা মুমিন মুসলমানের জন্য। ইমাম হোসেন বললেন, বাবা এই জায়গায় তাবু গাড়ো, ফজরের নামাজ বা জামাতে আদায় করে নেই। ওই জায়গায় তাবু গাড়ার জন্য যখন খুঁটি পোতা হচ্ছিল, ও জমিন থেকে টাটকা রক্ত বার হচ্ছিল, এমন করে টাটকা রক্তের একটা গন্ধ পাওয়া যাচ্ছিল। এই জায়গায় ফজরের নামাজ কালাম আদায় করে ইমাম হোসেন হুজুরের কাছে যখন খবরটা দিল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু খবরটা পাওয়ার পর চিন্তা করলেন, মানুষকে জিজ্ঞাসা করবেন এই জায়গাটার নাম কি, এই জায়গাটা কোন জায়গা। ও মুসলমান ভাইরা আমার, দুইজন লোককে দেখা পেলেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে বললেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, একবার বলুন না এই জায়গাটার নাম কি। এ সময় তানারা বলেছিলেন, এই জায়গাটার নাম হলো মারিয়া। আবার এই জায়গাটা অনেকে দাস্তে কারবালা বলে জানে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু তারা মনে পড়ে গেল এই কারবালার নাম শোনার পর আল্লাহর নবী ছোটবেলায় বলেছিলেন, আমার আদরের নাতি হোসেন, যে ময়দানে তোমায় শহীদ করে দেয়া হবে, যে ময়দানে তোমার পরিবার বর্গের আত্মীয়দের পানি দেওয়া হবে না, যে ময়দানে তোমার গর্দানে ছুরি চালিয়ে জনমের মতো শহীদ করে দেয়া হবে, এই জায়গাটার নাম হবে কারবালা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনার পর কাউকে কিছু না বলে ফজরের নামাজ আদায় করে ওই নামাজের মুসাল্লায় ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা এমন করে সকাল বেলা ফজরের নামাজের পর স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী তানায় বলতেছিলেন, ভাই হোসেন, যে ময়দানে তুমি এসে দাঁড়িয়েছো এই জায়গাটার নাম হলো কারবালার ময়দান, যেখানে হক আর না হকের লড়াই হবে, যেখানে হক আর বাতিলের লড়াই হবে, যে জায়গায় তোমার জীবন প্রদীপটা নিভে যাবে। ও আমার আদরের নাতি হোসেন, চিন্তা করো না, পেরেশানি নিও না, আল্লাহর উপরে ভরসা রেখে সবর করো, ধৈর্য ধারণ করো। আমি তোমার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়া জান্নাতে তোমার সঙ্গে মোলাকাত করার জন্য ইন্তজার। জোরে হবে না? ইমাম হোসেন হুজুর তিনি বুঝতে পারলেন এটাই তো সেই কারবালা। আর গত রাতের বেলা কেন রাস্তাটা ভুলে গেল? গত রাতের বেলা যে রাস্তা ভুলে গেলাম তার কারণ হলো এটাই যে আমার ভাগ্য, আমার নিয়তি আমাকে নিয়ে চলে আসবে এই কারবালার ময়দানে। কারণ আমরা জানি আপনার বুখারী শরীফে একটা হাদিস আছে, কিতাবুল মাকাদির নামক, মানে তাকদীরের একটা অধ্যায় আছে, কিতাবুল মাকাদির। এই জায়গায় প্রিয় নবী বলেছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খলাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি-খামসাইনি আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই। আমার আল্লাহ পাক প্রতিটা মানুষের কাতাবা মানে লিখেছেন আপনার খলাইক, প্রতিটা সৃষ্টি জগতের মাকাদির মানে তাকদীর সমূহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনের নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান চাচাজি গণেরা রাত 11টা বাজতে চললো 11টা বেজেও গেছে অলরেডি এই কারবালার ইতিহাস একটু লম্বা পরিপূর্ণ বলতে গেলে আরো সময় লাগবে সুতরাং এটা বলতে গেলে আরো প্রায় মানে আমি যদি খুব ছোট করেও বলি তাও আরো আধা ঘন্টা সময় লাগবে জি লম্বা করে বললে তো আরো ঘন্টা দেড়েক সময় লাগবে এত লম্বা সময় আপনাদের থাকা সম্ভব নয় আর সেই সঙ্গে সঙ্গে মানে কমিটির ভাইরাও নিয়ত করেছিলেন মোটামুটি 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা চালাবেন তো আমি কি শেষ করব না আরেকটু বলবো আরেকটু বলবো সবাই রাজি নাকি না দুই একজন সবাইটা হাত তোলেন তাহলে মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের সিলসিলা সরাই গ্রামের যুবক বৃন্দ মুরব্বিয়ানগণ নারে তাকবীর আমার ভাইজানেরা অনেক লম্বা ইতিহাস আমি খুব ছোট্ট করে আপনাদের বলি ইমাম হোসাইন হুজুর তিনি বুঝতে পারলেন যে গত রাতের বেলা রাস্তা কেন হারালাম আর কোন জায়গায় এসে উপস্থিত হয়েছি যে জায়গার কথা আল্লাহর নবী তিনি হাদিসে আল্লাহর নবী তিনি আমাকে শুনিয়েছিলেন আমার ভাইজানেরা এরপরে ওই হোরের সঙ্গে আবার দেখা সকালবেলা গিয়ে বলছে হুজুর আমি আপনাকে পরামর্শ দিলাম রাতের বেলা আমার সেনাবাহিনী যখন ঘুমাবে আপনি তাবু তুলে নিয়ে মদিনায় চলে যাবেন তো মদিনাতে না গিয়ে এখানে কেন ইমাম হোসাইন বললেন আমি রাস্তা ভুল করে আমার রাস্তাটা মানে গুলিয়ে গিয়েছিল আমরা লোকেশন বুঝতে পারিনি তাই আমার ভাগ্য আমাকে এই জায়গায় নিয়ে চলে এসেছে হোর বলল হুজুর আর তো উপায় নেই এখন আরো শিমার ইবনে জিলজৌশানের নেতৃত্বে আরো 5000 বাহিনী মানে টোটাল 22,500 সেনাবাহিনী ইমাম হোসাইনের বিপক্ষে চলে এসেছে তো আমি একা যখন আপনাকে যেতে দেব আর অন্যজন বাধা দেবে এখন তো আর যাওয়ার কোনো জায়গা নেই ইমাম হোসাইন বলেন আমি কাপুরুষ নই আমি হলাম বীর পুরুষ আমি এই ময়দানে আমি বীর পুরুষের সঙ্গে থাকবো সুতরাং লড়াই যদি করতে হয় করব অসুবিধা নাই হোর তখন একটু আফসোস করে বলেছিলেন হুজুর যদি মদিনায় চলে যেতেন তাহলে আপনার সঙ্গে আর লড়াইটা করা লাগতো না আর আপনার বিরুদ্ধে তরবারি ধারণ করা মানে কি আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা তাই না এ সময় হোর তখন বলল হুজুর লড়াই যদি হয় আর এরা যদি আপনার সঙ্গে লড়াই করে আপনি তো মাত্র 72 জন মহিলা বাচ্চারা মিলে আর এরা এসেছে টোটাল 22,500 আমি হোর বলি আমি একদিন আপনার পক্ষে যোগদান করব যদি আপনার বিরুদ্ধে তারা তরবারি ধরে সত্যি তাই হয়েছিল এমন করে 9 মুহররম যেদিন
এ সময় এরা এসে বলল, ইমাম হোসাইন, যখন আপনি ইয়াজিদের নামে বায়াত হবেন না তো রেডি হন, যুদ্ধ হবে। ইমাম হোসাইন বলেন, আজকে হলো লাইলাতুল আশুরা, আজকে লাইলাতুল আশুরায় সারা রাত ইবাদত বান্দেগি করে আগামীকাল শুক্রবার 10ই মুহররম ময়দানে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ। ইমাম হোসাইন হুজুর তিনি সারা রাত ধরে ওই লাইলাতুল আশুরায় মানে মুহররম মাসের 10 তারিখে রাতের বেলা ইবাদত বান্দেগি কারবালার ময়দানেই করলেন। করার পরে এই সময় তিনি ফজরের নামাজের পর ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী স্বপ্নে বলেছিলেন, ভাই হোসাইন, তুমি রোজা রেখেছো আমি জানি, তুমি পানি পাওনি তাও জানি, তবে রোজা রেখেছো আর ইফতারটা আল্লাহর জান্নাতে একই সঙ্গে হবে। জোরে বলেন। প্রিয় নবী বলছেন, তুমি রোজা রেখেছো ভাই হোসাইন, আর আজকে এই রোজার ইফতারটা আল্লাহর জান্নাতে আমি তোমার নানা আমার সঙ্গেই হবে। এর মানে ইমাম হোসেন বুঝতে পারলেন যে আজকেই আমার শহীদ হওয়ার দিন, আজকে আমি শহীদ হয়ে যাব। ইমাম হোসেন হুজুর তিনি দেখলেন যে ফোরাত নদীর কূলে কুলকুল করে পানি বচ্ছে। তিনি গিয়েছিলেন, সঙ্গী সাথীদের পাঠিয়েছিলেন একটু পানি আনার জন্য। সেখানে বিরাট বাহিনী পুরো নদীটাকে তারা একবার করে রেখে দিয়েছে, ঘিরে রেখে দিয়েছে। ওরা বলল, পানি দেওয়া যাবে না। অপরাধ কি? অপরাধ হলো তোমরা আওলাদে রাসূল। অপরাধ কি? তোমাদের 2 নম্বর অপরাধ ইয়াজিদকে খলিফা বলে তোমরা মানোই। ইমাম হোসেন বলেন, ওরা পানি দেবে না, পানি আনতে যেও না। পানি আল্লাহ চায় তো ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদের পান করিয়ে দেবেন। আমার ভাইজানেরা, সকাল গড়িয়ে এমন করে দুপুর হওয়ার সময় হয়ে গেল। সেনাবাহিনীরা ইমাম হুসাইনের বিপক্ষে লড়াই করবে বলে ময়দানের সবাই তৈরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও বড় ভাই ইমাম হাসানের জুব্বাটা পরে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জুলফিকার তিনি হাতে নিলেন, মাথাতে তিনি হেলমেট পরলেন। আল্লাহর নবী নাদনের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যে ঘোড়ার উপরে সওয়ার হয়েছিলেন, এই ঘোড়াটার নাম হলো জুলজানা। এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে রণসাজে যখন সজ্জিত হয়ে গেলেন, এ সময় দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আমার ভাইজানেরা, এরপরে তিনি যখন তৈরি হলেন, সঙ্গে সাথে যারা ছিলেন তারা বলেন, হুজুর আপনি কিন্তু ময়দানে আগে যাবেন না, আপনি আমাদের নেতা, আপনি আমাদের ইমাম, আপনি থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা ময়দানে যাব, লড়াই করব, তারপরে আপনি শেষে যাবেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু লড়াই করার জন্য যখন প্রিপারেশন নিলেন, ফুল প্রস্তুতি নিয়ে নিলেন, এই সময় হোর নামক যে সেনাবাহিনীর সেনাপতি ছিল, যারা ইয়াজিদের পক্ষে ছিল, ইমাম হোসাইনের দিকে 1000 বাহিনী নিয়ে ভোরের সময় বললেন, না না না, আজকে কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিরুদ্ধে আমি লড়াই করব না, আমি ইমাম হোসাইনের পক্ষে দাঁড়িয়ে গেলাম। 1000 বাহিনীর জন্য ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করলেন এবং ভোরের মাথায় হাত দিয়ে তিনি দোয়া করলেন। এরপরে ইয়াজিদের সেনাবাহিনীরা বলল, আর দেরি করা যাবে না, আমাদের বাহিনী থেকে 1000 বাহিনী ইমাম হোসাইনের দিকে যোগদান করলো। এখন যদি দেরি করা যায়, আমাদের সেনাবাহিনীরা ইমাম হোসাইনের দিকে আরো যদি চলে যায়, আমরা এই ময়দানে সবাই মারা যাব। দেরি না করে তাড়াতাড়ি লড়াই শুরু হয়ে গেল। এ সময় 1000 বিরাট বাহিনীর সঙ্গে আর 22,500 বাহিনীর লড়াই হলো। ভোরের সেনাপতির নেতৃত্বে
লড়াই করতে করতে অসংখ্য ইয়াজিদি সেনাবাহিনীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে এনারাও এক এক করে শহীদ হয়ে যান। আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও চাচা জান ইমাম হোসাইন, আপনি আমায় অনুমতি দিন, আমি ময়দানে যাব। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তানায় অনুমতি দেওয়ার আগে বলেছিলেন, এ আমার ভাতিজা, আমার বড় ভাই তোমার আব্বা ইমাম হাসানকে যেদিন বিস্ফান করিয়ে দেওয়া হয়েছিল, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার কোলের উপরে মাথা দিয়ে বলেছিল, এ ছোট ভাই হোসাইন, তোমার মেয়ে সাকিনার সঙ্গে আমার বেটা কাসেমকে তুমি বিবাহ দিয়ে দিও। এই ওসিয়তটা আমি পূর্ণ করতে চাই। এ কারবালার বিভীষিকাময় ময়দানে, যে ময়দানে পানি নাই, যে ময়দানে খাদ্য নাই, এই জায়গায় বিবাহের কথা শুনে একটুখানি আনন্দের জোয়ার বইতে লাগলো। পানি নাই, তায়াম্মুম করে নেওয়া হলো। এরপরে সাকিনার সঙ্গে যুদে আবুল কাসেম রাদিয়াল্লাহু আনহুর বিবাহ দিয়ে দেওয়া হলো। ইজাবার কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হলো। ইমাম হোসাইন এই ময়দানে তিনি খুতবা দিলেন। আবুল কাসেম বললেন, এ আমার বিবি বিদায় দাও। ওই যে দুশমনেরা তরবারির আওয়াজ দেয়, তরবারির ঝংকার শোনা যায়। সাকিনা বলেছিল, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, এখনো স্বামী স্ত্রী হিসাবে কোনো কথা হয় না। হযরত সাকিনা কাঁদতেছিল। হযরত আবুল কাসেম বললেন, বিবি কেঁদো না, কারবালার ময়দান থেকে যদি গাজী হয়ে ফিরে আসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি ফিরে না আসে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে তোমার সঙ্গে আমার বাসর ঘরটা হয়ে যাবে। আবুল কাসেম চলে গেল। কারবালার ময়দানে দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে করতে একটা সময় তানাকে শহীদ করে দেয়া হলো। আর আবুল কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার খবরে সাকিনা কাঁদতে লাগলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিয়ে বললেন, এ আমার বেটি সাকিনা, কেঁদো না, আল্লাহর দয়া জান্নাতে আমার আল্লাহ আবার তোমার স্বামীর সঙ্গে মোলাকাত করিয়ে দেবে। ইমাম হোসেনের বড় বেটা হযরত আলী একবার বলেছিলেন, আব্বা জান বিদায় দিন, এ ময়দানে আমি যেতে চাই। হযরত আলী একবার রাদিয়াল্লাহু আনহুকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, একবার তোমার আম্মা এই তাবুর ভিতরে আছে, শাহর বানু জানান নাম, ওনার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বড় বেটা হযরত আলী একবার কারবালার ময়দানে চলে গেলেন। ওনার চেহারাটা আল্লাহর নবীর চেহারার মতো ছিল, তানার গলার ভয়েসটা আল্লাহর নবীর গলার ভয়েসের মতো ছিল। হযরত আলী একবার রাদিয়াল্লাহু আনহু এত বড় পালোয়ান, তানার সামনে গিয়ে দাঁড়িয়ে লড়াই করবে এমন কোন দুশমন নাই, এমন কোন সেনাবাহিনী নাই। এরা সব আলী আকবরকে ময়দানে আসতে দেখে পালিয়ে গেল। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি ময়দানে বক্তব্য দিয়ে বলেছিলেন, এই ইয়াজিদের সেনাবাহিনীরা, তোরা তো অন্য ধর্মের নয়, তোরাও জাতিতে মুসলমান। আল্লাহর নবী তিনি আমার আদরের নানা জান, এ নানার নামে তোরা দরুদ শরীফ পড়িস, ওই নানার নামে তোরা সালাতু সালাম পড়িস। আজকে আবার ওই নানার আওলাদের বিরুদ্ধে লড়াই ময়দানে নামলে তোদের কি চিন্তা হয় না কিয়ামতের দিন আল্লাহর হাবিবের কাছে তোরা কি মুখ দেখাবে? এত সুন্দর বক্তব্য ওদের হৃদয়ে পছন্দ হলো না, ওদের কানে গেল না। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহুকে ওরা দূর থেকে তীর মারা শুরু করে দিল। ক্ষুধার্ত পিপাসিত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু তীরের আঘাত সহ্য করতে না পেরে ওই জমিনে পড়ে গেলেন। তখনও তার শরীরে জান রয়েছে, শহীদ হয়ে যায় না। ইমামে হোসাইন
আমিন। হুজুর বেটার এমন পড়ে যাওয়া দেখে উনি সহ্য করতে না পেরে দৌড়ে দৌড়ে চলে গেলেন কারবালার ময়দান থেকে। বেটাকে নিয়ে এসে কোলের উপরে মাথা দেওয়ালেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আব্বা জান, এত পিপাসা আমার লেগেছে, আমার মনে হয় কলিজা আমার শুকিয়ে যায়। আব্বা জান, যদি একটু পানি পেতাম, দুশমনদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম। ইমাম হুসাইন বললেন, এ বাবা আলী আকবর, ফোরাত নদীর কুল এরা ঘিরে রেখে দিয়েছে, এরা পানি দেবে না। পানি কোন জায়গায় পাবো? সবর করো, আল্লাহর হাউজে কাউসারের পানি আল্লাহ নবী আমাদের জন্য রেখে দিয়েছেন। ইমাম হুসাইন বলেছিলেন, বেটা দেখো দেখো আমার জিহ্বায় পানি পাও কিনা। এই কথা বলি ইমাম হুসাইন নিজের বড় বেটার মুখের ভিতরে নিজের জিহ্বাটা দিয়ে বলেন, একবার চুষে দেখো তাতে পানি পাওয়া যায় কিনা। না না না, তাতেও পানি নাই। কিন্তু জান ইতমিনান হয়ে গেল। এ সময় আলী আকবর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আব্বা জান, আমার নাকে আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে। আর কালেমা তাইয়্যিব তেলাওয়াত করতে করতে ইমাম হুসাইন হুজুরের কোলের উপরে মাথা দিয়ে তানার বড় বেটা আলী আকবর জনমের মতো শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরপরে তিনি কারবালার ময়দানে যাবেন, কিন্তু মহিলারা পানির জন্য বড় কষ্ট পায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বিবাহ করেছিলেন ফাতেমার ইন্তেকালের পর, ওই পক্ষের সন্তান আব্বাস একটা মশক নিয়ে ফোরাত নদীর কূলে চলে গেলেন। এক মশক পানি নিয়ে মহিলা বাচ্চাদেরকে খাওয়াবেন বলে ওই পানিটা ভর্তি করে তিনি যখন তাবুত দিকে দৌড়াচ্ছিলেন, দুশমনেরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডান হাতটা কেটে দিল তরবারির আঘাতে, বাম হাতে মশকটা ধরে নিলেন, বাম হাতে দানা তরবারি মারা হলো। এ সময় তিনি দাঁত দিয়ে মশকটা কামড়ে ধরে এক মশক পানি নিয়ে তাবুর মহিলা বাচ্চাদের খাওয়াবেন বলে নিয়ে যাচ্ছিলেন। কারবালার ময়দানে দুশমনেরা ওই মশকের দিকে তীর মেরে দিল। আর তীরের আঘাতে এটা ছিদ্র হয়ে কারবালার ময়দানে সব পানি পড়ে গেল। উনি আর তাবুতে নিয়ে গিয়ে মহিলা বাচ্চাদের পানি পান করাতে পারলেন না। কারবালার ময়দানে চলে গেলেন, লড়াই করে তিনিও শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন পক্ষে যত পুরুষ ছিল এক এক করে সবাই শহীদ হয়ে গিয়েছেন। ইমাম হুসাইন হুজুর তিনি চলে যাবেন কারবালা জমিনে। আর তানার বিবি শাহার বানুর কাছ থেকে বিদায় নিতে গেলেন। ওনার বিবি বললেন, আমার স্বামী গো, একবার দেখুন না আমাদের মাসুম বাচ্চা আলী আসগার পানির অভাবে ছটফট করে, জবানে তার কথা বার হয় না, জবান দিয়ে আওয়াজ বার করতে পারে না, পানির অভাবে গোটা বুক তার শুকিয়ে যায়। একবার আপনি এই বাচ্চাটাকে নিয়ে ফোরাত নদীর কূলে ওদের সামনে তুলে ধরুন, এ মাসুম বাচ্চাটাকে দেখিয়ে বলুন, আমরা তোমাদের শত্রু হতে পারি, কিন্তু না না না, এ মাসুম বাচ্চা আলী আসগার তো শত্রু নয়। এ মাসুম বাচ্চাটাকে দেখে ওদের একটু দয়া মায়া হবে, একটু পানি দেবে। ইমাম হুসাইন হুজুর এ দুধের বাচ্চা আলী আসগারকে বুকে নিয়ে জুলজানা নামক ঘোড়ার উপরে সওয়ার হয়ে ফোরাত নদীতে তীরের চলে গেলেন। ফোরাত নদীর কিনারে দাঁড়িয়ে বললেন, এই ইয়াজিদের বাহিনীরা, এ উবাইদুল্লাহ বিন যায়েদের
জাতের বাহিনীরা, আমি হোসাইন এসেছি, দেখ দেখ আমার এই মাসুম বাচ্চা, আমি হোসাইন তোদের দুশমন হতে পারি, আমার এই মাসুম বাচ্চাটা তোদের দুশমন নয়, এই বাচ্চাটাকে দেখে তোরা একটু পানি দে, এই বাচ্চাটাকে দেখে তোরা যদি পানি দিস, কিয়ামতের মহাময়দানে যেদিন কোনো পানি থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া ওদিন আমার নানা জান হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ তাআলা বানিয়ে দেবে। আমার নানা জানকে বলে হাউজে কাউসারের পানি তোদের পান করিয়ে দেব। এত বড় অফার তারা নিল না, ওরা পানি না দিয়ে পানির বদলে একজন লোক তীর মেরে দিল ইমাম হোসেন হুজুরকে লক্ষ্য করে। ওই তীরটা ইমাম হোসেন হুজুরের চেহারা মোবারকে না লেগে আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট বেটা আলী আসগার রাদিয়াল্লাহু আনহুর বুকে এসে লেগে গেল আর ছটফট করতে শুরু করলো। বাচ্চাটা ফিনকি দিয়ে রক্তে বাহ হতে লাগলো। ইমাম হোসেন হুজুরের গোটা জুব্বা মোবারকটা লাল হয়ে গেল আর মাসুম বাচ্চাটা ছটফট করতে করতে আর আব্বা জানের কোলে শহীদ হয়ে গেল। ইমাম হোসেন চোখ ভরা পানি নিয়ে বলছিলেন, দুশমনেরা এখন আমি আমার বিবি শাহর বানুর কাছে কি জবাব দেব? উনি সুলজানা ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে তাবুর কাছে গিয়ে শাহর বানুকে বললেন, বিবি রে এ নাও তোমার বাচ্চাকে তুমি ধরো, আর তোমার বাচ্চাটা জীবনে কোনোদিন আর পানি চাইবে না আর পানির জন্য ছটফট করবে না। আমাদের বাচ্চাটাকে জন্মের মতো হাউজে কাউসারের পানি পান করিয়ে এনেছে। শাহর বানু রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন এ মাসুম বাচ্চাটা জানার নাই, কারবালার ময়দানে সেও তার বড় ভাইয়ের মতো, সেও তার পরিবারের অন্যান্য ভাইদের মতো শহীদ হয়ে গিয়েছে। শাহর বানু তিনি সময় বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু দেরি না করে কারবালার ময়দানে গেলেন। হুজুরের বড় পিপাসা লেগেছিল, ফোরাত নদীতে তিনি হাঁটু পর্যন্ত পানিতে নেমে গেলেন। আর দুশমনেরা ইমাম হোসেন হুজুরকে আসতে দেখে ওরা ফোরাত নদীর কুল ছেড়ে নিয়ে চলে গেল। ফোরাত নদীতে হাঁটু পর্যন্ত নেমে দু হাত দিয়ে পানি তুলেছেন পান করবেন বলে। এমন সময় মনে পড়ে গেল আলী আসগারের কথা, আলী আকবরের কথা, হুজুরে আব্বাসের কথা, কাসেমের কথা, তাবুতে অবস্থান করা মহিলাদের কথা। ইমাম হোসেন হুজুর চিন্তা করে, না না না, আমি কেমন করে এত স্বার্থপর হতে পারি? আমার সঙ্গী সাথীরা, আমার আওলাদেরা পানি না পেয়ে জনমের মতো শহীদ হয়ে গেল। আমি কেমন করে পানিটা পান করব? এই পানিটা নিয়ে চিন্তা করছে। এমন সময় দুশমনেরা এরা দেখছে ইমাম হোসেন পানি পান করে না এখনো, ওর একটা তীর মেরে দিল। ওই তীরটা হুজুরের ঠোঁট মোবারকে লেগে গেল, হাতে ধরা পানিটা লাল হয়ে গেল রক্তে। এ পানিটা ফেলে দিয়ে ময়দানে তিনি উঠে আসলেন লড়াই করবেন বলে। কিন্তু ইমাম হোসেন হুজুরের সামনে কেউ আসে না, এরা সব পালিয়ে চলে গিয়েছে। ইমাম হোসেন হুজুর বললেন, যদি সাহস থাকে আর যদি তোরা আমার বিরুদ্ধে লড়াই করতে আসিস, আমার সামনে আয়, তরবারি দিয়ে লড়াই হবে না। না না, এ কাপুরুষেরা, মুনাফিকেরা, এরা সব পালিয়ে গেল। এরা জানে ইমাম হোসেন হুজুরের সামনে গিয়ে লড়াই করার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের কারোরই নাই। এরা সব ময়দান ছেড়ে অনেকটা দূরে। এ সময় আর আমর বিন সাদ বলল, দেরি করো না, ইমাম হোসেন যদি একবার পানি পান করে নেয় আমাদের কারবালার ময়দান থেকে কাউকে ফিরে যেতে দেবে না। এক কাজ করো, দূর থেকে তীর মারো। দূর থেকে তীর মারা হলো, একটা নয় দুটো নয়, ইমাম হোসেন হুজুরের দিকে লক্ষ্য করে ৭২টা তীর মারা হয়েছিল। ক্ষুধার্ত পিপাসিত ইমাম হোসেন হুজুর তিনি তীরের আঘাত
সহ্য করতে পারলেন না, ওই জুলজানা ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেলেন। সময় বলল, কে আছো? হুসাইনের গর্দান কেটে নেবে, কেউ সাহস পায় না। এমন সময় শিমার ইবনে জিলজৌশান এসে বলল, তোদের দ্বারা হবে না, আমি হুসাইনের গর্দান কেটে নেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে জমিনে শুয়ে আছে। এমন সময় শিমার বুকের উপরে চড়ে বসলো। ইমাম হুসাইন হুজুর বললেন, কে রে? আমার বুকের উপরে চড়ে বসেছে। শিমার বলল, আমি শিমার ইবনে জিলজৌশান। ইমাম হুসাইন বললেন, একবার তোর বুকে জামাটা আমায় খুলে দেখা। শিমার যখন বুকে জামাটা খুলে দিয়েছে, ইমাম হুসাইন হুজুর দেখতে লাগলেন তার বুকে একটাও লোম বা পশম নাই। আল্লাহর নবী বলেছিলেন, হুসাইন রে, কারবালার ময়দানে তোমাকে যে শহীদ করে দেবে তার বুকে কোনো লোম আর পশম থাকবে না। এ লোক অত্যন্ত নির্দয় নির্মম হবে, ওর হৃদয়ে কোনো ভালোবাসা মহাব্বত থাকবে না। ইমাম হুসাইন হুজুর বুঝতে পারলেন, এই তো আমার গর্দানে ছুরি চালাবে। আর ছুরিটা চালাতে লাগলো। ইমাম হুসাইন হুজুর বলেন, এ শিমার, একবার বল এখন কোন সময়? বলল, নামাজের সময়। বলল, আমায় একটুখানি 2 রাকাত নামাজ পড়তে দে। ইমাম হুসাইন হুজুর তিনি বসে 2 রাকাত নামাজের নিয়াত করলেন। 1 রাকাত নামাজ পড়তে পারলেন, 2য় রাকাত নামাজ আর পড়তে পারলেন না। শিমার গলার দিক দিয়ে ছুরি চালায়, গলা কাটে না। ইমাম হুসাইন হুজুর বললেন, শিমার, আমার গলাটা সামনের দিক দিয়ে কাটলে কাটবে না, শুনে রাখ। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গলায় অসংখ্যবার চুমা দিয়েছে। আমার নানা জানের চুমা যে জায়গায় পড়েছে, কিয়ামত পর্যন্ত এখানে ছুরি চালালে এই জায়গায় গলা কাটবে না। শিমার তখন ইমাম হুসাইন হুজুরের ঘাড়ের দিক দিয়ে গর্দান কেটে নিল। গোটা কারবালার ময়দান থরথর করে কেঁপে উঠল। জুলজানা নামক ঘোড়া কাঁপতে কাঁপতে শিবিরে যখন পৌঁছে গেল, এ মহিলারা বুঝতে পারলেন আমাদের হুজুর ইমামে হুসাইন আর নাই, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আকাশে সূর্যগ্রহণ শুরু হয়ে গেল। কারবালা জমিনটা দেখে মনে হয় যেন গোটা কারবালার ময়দানে এখনই রাত নেমে এসেছে। গোটা কারবালার ময়দানে সবাই সেদিন বুঝতে পেরেছিল ইমাম হুসাইন হুজুর তিনি আর দুনিয়ার জমিনে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নানা জান হলো অবসান, ও নানা জান হলো অবসান। তোমার হুসাইনের কাটিল গরদান। কাঁদিছে যায়নাব, কাঁদে সাকিনা, নীরবে কাঁদে জমিন ও আসমান। যে গলায় তুমি দিয়েছো চুম্মান, সে গলা কেটে নিয়েছে দুশমন। যে গলায় তুমি দিয়েছো চুম্মান, সে গলা কেটে নিয়েছে দুশমন। সহিছ আজিকে তুমি কেমনে, সহিছ আজিকে তুমি কেমনে। খতম হয়ে যায় তোমারি খানদান। ও গো নানা জান হলো অবসান। তোমার হুসাইনের কাটিল গরদান।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, কারবালার ইতিহাস আমাদের শিক্ষা দেয় হকের পক্ষে থাকতে, ন্যায়ের পক্ষে থাকতে, অন্যায়ের কাছে মাথা নত না করতে এবং শত বিপদেও নামাজের কথা ভুলে না যেতে। তাই আল্লাহ আমাদের সবাইকে এই কারবালার ইতিহাস থেকে যে শিক্ষাগুলি আমরা পেলাম, সত্য কথা বলা, হকের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, শত বিপদ আপদেও নামাজকে ভুলে না যাওয়া, আল্লাহর স্মরণ থেকে গাফেল না হওয়া, আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক এনায়েত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালামুন তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আপনি মোদের নজরানা, আমরা যে আপনার দেওয়ানা, যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দায়ে হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি। আচ্ছা ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ঠিক আছে। আমার ভাইজানেরা, সবাই তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, তিনবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। দোয়া সবরসানি হবে। আর দোয়ার আগে ইনশাআল্লাহ আপনাদের কাছে তাবারক পৌঁছে যাবে। বাইরে যারা আছেন ভিতরে চলে আসুন, দোয়া হবে এবং তাবারকটা দেওয়ার পর ইনশাআল্লাহ দোয়া হবে। সবাই তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারই নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন আমরা সবাই গুনাহগার, আমি সবথেকে বড় গুনাহগার। আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দোয়া সবরেসানির জন্য আপনার 2 খতম কোরআন শরীফ আর 20,000 কালমা শরীফ তেলাওয়াত হয়েছে। মা বোনেরা তেলাওয়াত করেছে, আপনারাও যে যা তেলাওয়াত করেছেন সবাই নিয়ত করেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ মাহে
মুহররম চাঁদের 29 তারিখে আল্লাহ মুহররম উপলক্ষে জলসার মাহফিলে আল্লাহ পাক আহলে বাইতদের সম্পর্কে কিছু আলাপ আলোচনা হয়েছে। 2 খতম কোরআন মাজিদ 20,000 কালমা শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ আমরা দরুদ শরীফ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু বলেছি আমাদের সব কিছু তেলাওয়াত গুলি আপনার রহমতের দরবারে কবুল করে নিন। এর বদলাতে যে সওয়াব দিয়ে থাকেন এ সওয়াব সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখিরে মওজুদা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দিন। সাহাবে کرام সাহাবীগণ তাবা তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন মুফাসসিরিন মুবাল্লিগিন মুতাকাদ্দিমিন মুআখিরিন तमाम মুসান্নিফিন হুজুরদের দরবারে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শহীদে কারবালা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইমাম মুসলিম আবুল কাসিম আলী আসগার আলী আকবর রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ পাক কারবালার ময়দানে আহলে বাইত জানারা শহীদ হয়ে গিয়েছিলেন তাদের সবাইয়ের আরওয়া পাকে সওয়াব পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ এ সওয়াব 4 মাযহাবের 4 ইমাম তরিকাতে 4 পীর পিরানে পীর দস্তগীর গাউসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদিরুল জিলানী হিন্দের ওলি খাসা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানী এ 4 পিরানে তরিকাত হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ এ সওয়াব খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দিন। আল্লাহ কাইয়ুমুজ জামান বড় হুজুর মুফতি আযম মিজলা হুজুর আশিকে রাসূল সাল্লাল্লাহু হুজুর মাদারজাতুল নওয়া হুজুর আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। পীর আল্লামা শাইখুদ্দিন হুজুর নুরউদ্দিন হুজুর বাকিবিল্লাহ হুজুর হুজ্জাতুল্লাহ হুজুর আবুল ফরা হুজুর পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দিন। চার শহীদান হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি মুন্সি গানিমাতুল্লাহ হিদায়াতুল্লাহ সুফি আব্দুল মোমেন সাহেব শাফাতিল রাহমাতুল্লাহ আলাইহি মুশিরাত আল্লামা বাইশ আউলিয়া হুজুর গণেদের পাক আরওয়া পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ আমাদের কারো বাবা নাই আল্লাহ কারো বা জনম দুঃখিনী মা বিদায় নিয়েছে আল্লাহ কারো বা কোলের সন্তান ভাই ব্রাদাররা বিদায় নিয়ে গহীন কবরের বাসিন্দা আল্লাহ জানি না তারা কবরে কি অবস্থায় আছে আল্লাহ পাক তাদের কবরে যদি কোনো আযাব হয় আযাবে কবর থেকে আপনি নাজাত দান করে দিন। কবরটাকে আল্লাহ নূরের আলো দিয়ে মনোয়ার করে দিন আল্লাহ সাদা কাফনটাকে জান্নাতের পোশাক দিয়ে পরিবর্তন করে দিন কিয়ামত পর্যন্ত আরামের সঙ্গে আপনি ঘুম পাড়িয়ে রাখুন। আল্লাহ আল্লাহ আমরা বড় গুনাহগার খাতাকার সিয়াগার আল্লাহ পাক আপনি আমাদের तमाम জীবনের গুনাহগুলি maaf করুন আল্লাহ আমি সব থেকে বড় গুনাহগার আল্লাহ আমাদের জানা অজানা শিরকি কুফরি যতগুলি গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করুন আল্লাহ মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আপনি শিফা দিন আল্লাহ যারা কন্যা দেয় ভালো সুপাত্র নসিব করুন আল্লাহ পাক যারা দেনাদার দেনা থেকে আপনি মুক্তি দিন ও রব্বুল আলামিন আল্লাহ এ
মুহররম উপলক্ষে গ্রামবাসীরা আল্লাহ পাড়া প্রতিবেশীরা মিলে যে জলসার ইন্তজাম করেছেন আল্লাহ আল্লাহ যারা দান খায়রাত করলেন সাহায্য সহযোগিতা করলেন আল্লাহ জওয়ান যুবক ভাইরা যারা খাটাখাটনি করলেন আল্লাহ সকলের আপনি রুজি রোজগারে বরকত দিন হালাল কামাইতে আপনি উন্নতি দিন আল্লাহ পাক আপনি ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করে দিন ও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে কিয়ামতের মহা ময়দানে নাজাতের জারিয়া বানিয়ে দিন আল্লাহ মা বোনেরাও হাত তুলেছেন আল্লাহ মা বোনেদের দোয়া কবুল করুন স্বামী স্ত্রী মিল মহব্বত দিন আল্লাহ যায় যায় মিল মহব্বত দিন শাশুড়ি বৌমাতে মিল মহব্বত দিন আল্লাহ মেয়ে জামাইয়ের ঘরে আপনি শান্তি দিন ছেলে বৌমার ঘরে আপনি বরকত নসিব করুন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দিন যে রাস্তায় চললে আপনি খুশি হবেন আপনার হাবিব সন্তুষ্ট হবে ওই রাস্তার পথিক আমাদেরকে বানিয়ে দিন আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদের আপনি হেফাজত করুন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত করুন আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদের আপনি হেফাজত করুন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ জুমার দিনে বা জুমার রাতে ঈমানি মৃত্যু আপনি নসিব করুন রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মৃত্যু দেবেন না আল্লাহ কোন এক জুমার রাতে বা জুমার দিনে আল্লাহ আপনি মৃত্যু নসিব করুন মরণের আগে আল্লাহ কালেমায়ে তাইয়্যিবা আপনি আমাদের সবাইকে নসিব করুন মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা